ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পাচ্ছে এবং তার মাঝে দেখা যাচ্ছে ট্রাইব্যুনাল ওপেন হয়েছে, অর্থাৎ যাদের নাম বাদ যাচ্ছে তারা এই ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করতে পারবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে প্রসেসটা রয়েছে, কিভাবে সাধারণ মানুষ তারা এটিকে কার্যকারী করবে, আসুন সে বিষয়ে আমরা জানবো। একজন বিএলও রয়েছে আমাদের সাথে, তিনি এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানাবেন। আমরা দেখছি ট্রাইব্যুনাল ওপেন হয়েছে, ঠিক প্রসেসটা কি, কিভাবে কাজ করে? ঠিক, প্রথমেই বলে রাখি, এটা খুব মনে রাখা প্রয়োজন, যাদের নাম অ্যাডজুডিকেশনের ফলেতে ডিলিট হয়ে গেছে, ডিলিটেড, তাদের কাছে একটা অপশান আছে যে তারা ট্রাইব্যুনালেতে গিয়ে আরেকবার আবেদন করতে পারবেন। এবং আরেকটা বিষয় মাথায় রাখা প্রয়োজন, এর জন্য কিন্তু 15 দিন সময় দেওয়া হয়েছে, অর্থাৎ যবে তাদের ওই পার্টিকুলার লিস্ট বেরিয়েছে সেই লিস্ট বেরোনোর পর থেকে 15 দিন তার হাতে সময় থাকছে অ্যাপিল করার জন্য। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ আজকাল অনেক বেশি টেকনিক্যালি সবাই অ্যাডভান্সড, সুতরাং তাদের হাতে অন্তত একটা স্মার্টফোন আছে। স্মার্টফোনের মাধ্যমে বা যে কোনো কম্পিউটারের মাধ্যমে কীভাবে খুব চটপট একটা আবেদন করতে পারবেন আবেদনকারী, আমি সেইটা এখন একটু চট করে দেখিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি ইসিআই নেট, তাদের একটা ওয়েবসাইট আছে যেটা eci.net.gov.in বলে আমরা দেখতে পাচ্ছি, ভোটার্স eci.gov.in। আমরা এখানেতেই ভোটার সার্ভিস পোর্টালে যাব। এটা যে মুহূর্তে আমরা খুলবো তখন একটা লম্বা লিস্ট বেরিয়ে আসবে। আমরা তার একেবারে নিচের দিকে যদি যাই, দেখবো একটা সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন অংশ আছে। আমরা যদি এখানে ক্লিক করি এবং এখানেতে গিয়ে আমাদেরকে একটা যে কোনো একজন মানুষ যার হয়তো নেই, নামটা নেই, তিনি একবার আপিল করতে চাইছেন, তার অ্যাপিল করবার জায়গা কিভাবে তৈরি হবে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সার্চ করলে একটা নাম উঠে আসবে। আমাদের ক্ষেত্রে আমি আমার নাম ইত্যাদি দিয়েই দেখাচ্ছি। আমরা এখানে একটা তার নাম, তার মোবাইল নাম্বার, এপিক ইত্যাদি দেখতে পাওয়া যাবে। তারপরে যেগুলো রয়েছে সেগুলো একটু ছোট করে বলে দিই। ফুল অ্যাড্রেস, পরিপূর্ণ ঠিকানা, যেখানেতে সেই ব্যক্তি যেখানে থাকছেন সেইখানকার ঠিকানা, তার পিনকোড এবং সেই সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট কোনো ল্যান্ডমার্ক যদি থাকে তাহলে সেই ল্যান্ডমার্ক দিয়ে তিনি 250 ক্যারেক্টারের মধ্যে এটা দেখাবেন। তারপরেতে একটা ব্রিফ ফ্যাক্টস অফ দি অ্যাপিল, অর্থাৎ তিনি যে অ্যাপিল করতে চাইছেন 1000 শব্দের মধ্যে তিনি তার অ্যাপিল করবার কারণটা জানাতে চাইবেন। অর্থাৎ তার নাম ছিল, তার নাম পরে ডিলিট হয়ে গিয়েছে, তার নামেতে কোথাও গণ্ডগোল ছিল বলে তিনি আগে দেখেছিলেন কি না, অ্যাডজুডিকেশনে যাওয়ার পরেতে তাকে ডাকা হয়েছিল কি না, তিনি কেন স্যাটিসফাইড নন, তার দিক থেকে যা যা যুক্তি সেই সমস্ত যুক্তি তিনি এখানেতে দেবেন। এটার জন্য 1000 ক্যারেক্টার নির্দিষ্ট করা হয়েছে। তারপরের ঠিক অংশটা দেখুন, রয়েছে রিলিফ অর রিলিফ শর্ট, অর্থাৎ তার মধ্যে কি কি সমস্যা তিনি দেখেছিলেন এর আগে যা লিখেছেন তার ভিত্তিতে তিনি এবার কি চাইছেন, যে তার নাম থাকুক বা তার পিতার নাম থাকুক, যদি পিতার হয়ে করে থাকেন, হয়তো যদি করে থাকেন, বা তিনি তার নিজের ক্ষেত্রেই করেছেন, তাহলে তিনি কি চাইছেন যে তার নাম এবার ঢোকানো হোক, তাকে একটা সুযোগ দেওয়া হোক, যা চাইছেন তিনি সেটা এখানে লিপিবদ্ধ করবেন। করার পরে তো একটা সাবমিট বাটন আছে, তার আগে একটা ইন্টারপ্লেস, যে যেখান থেকে পশ্চিমবঙ্গের যেখান থেকে করছে, বর্ধমানে থাকলে বর্ধমান, কলকাতা হলে কলকাতা, পুরুলিয়া হলে পুরুলিয়া, তিনি সেরকমভাবে দেখাচ্ছেন এবং এরপরেতে সাবমিট করবেন। এই সাবমিট করার পরের অংশটা কী হবে সেটা আমাকে মুখেই বলতে হবে, কারণ আমার নাম যেহেতু এই অংশটা নেই, আমি বলতে পারবো না, দেখাতে পারছি না, কিন্তু আমি বলে দিতে পারবো। এরপরে যে অংশটা হবে, এখানে একটা আধার নাম্বার চাওয়া হবে। ওই ব্যক্তির আধার আছে এটাই ধরে নেওয়া হচ্ছে, আরও কয়েকটা হয়তো অপশান আছে, কিন্তু আধারটা যেহেতু ধরে নিচ্ছি সব মানুষের ক্ষেত্রেই বেশ আছে বলে, তার আধার নাম্বারটা দিলে ওই আধার রেসপেক্টে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে পুট করতে হবে। পুট করলেই দেখানো যাবে, একটা পেজ ভেসে আসবে যেখানে দেখা যাবে যে ওই মানুষটি যা যা লিপিবদ্ধ করলেন, অর্থাৎ তিনি কি রিলিফ চাইলেন আর তিনি তার কোন অ্যাপিলটা করলেন, এই সমস্তটা একটা ছাপা প্রিন্ট করার মতো জিনিস দেখতে পাবে, সেটা তিনি প্রিন্ট আউটও করে নিতে পারবেন। আর তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা, ওই অঞ্চলটার পরে তো একটা সাবমিট বাটন থাকবে, সাবমিট করে দিলে একটা নাম্বার ভেসে উঠবে, যে নাম্বারটা তার আইডেন্টিফিকেশান নাম্বার, অর্থাৎ তার যে অ্যাপিলটা ট্রাইব্যুনালে জমা পড়লো সাকসেসফুলি, তার জন্য একটা অ্যাপিলের নাম্বার, এবং সেই অ্যাপিলের নাম্বারটা দিয়ে তিনি পরবর্তীকালে অ্যাপিল ট্রাইব্যুনাল অ্যাপিলেতে কবে কীভাবে যেতে হবে বা না হবে সেই সমস্ত কিছু এসএমএসেতে তিনি পাবেন, যে এসএমএস নাম্বারটা দিয়ে তিনি ওই অ্যাপিলটি করলেন। এই যে বিষয়টা রয়েছে, একটা লেন্দি প্রসেস তো রয়েছে, অনলাইনের পাশাপাশি এটা কি তারা এমনি কোথাও গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, অফলাইনে করতে পারবে? আমার কাছে এই মুহূর্তে ওই ট্রাইব্যুনালগুলোর এক্স্যাক্ট লোকেশন বা আমার কাছে জানা নেই, বা এরকম কোনো ফর্ম বেরিয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু যেহেতু আজকাল মানুষ খুব সহজেই একটা মোবাইলের সাহায্যে যে কেউ, এবং এই কাজটা তো যে কেউ আরেকজনের হয়ে করতে পারে, মানে আমার জন্য আরেকজনও কিন্তু এই অ্যাপিলটি মানে তার মোবাইল থেকে করতে পারে, আমার ফোন নাম্বার, এপিক ইত্যাদি দিয়ে। ফলত এইটা, আর যেহেতু 15 দিনের একটা ডেডলাইন
রয়েছে, আমার মনে হয় যে মানুষদের প্রয়োজন তারা কিন্তু সত্বর এইখানেতে আবেদন করে দিতে পারেন। এর মাধ্যমে আর একটা ভেরিফিকেশনের প্রসেস থাকে, সেটা কিভাবে করা হবে? ভেরিফিকেশন বলতে এর পরের মানে ট্রাইব্যুনালে যাওয়ার পর এই ব্যাপারটা কিন্তু পুরোটাই বিচারাধীন থাকবে, কারণ ট্রাইব্যুনাল মানেই সেটা আবার একটা কেস উইচ ইজ সাবজুডিস, অর্থাৎ যেটা একটা আইনগত প্রক্রিয়ার মধ্যে গেল। কাজে সেই আইনগত প্রক্রিয়ার মধ্যে যা বিষয় সম্পর্কে আমরা এখনও কিছু জানি না, আর আলাদা করে এই সম্পর্কেতে কিছু জানানো হয়নি। কিন্তু আমি এটুকু খালি বলতে পারছি যে যেহেতু মানুষের কাছে একটা অপশন অন্তত রইল যে যত তাড়াতাড়ি সম্ভব তারা যদি এই ট্রাইব্যুনালেতে আপিল করেন তাহলে তার একটা সুরাহা বা সুবিচার মিলতে পারে। একদমই আমরা দেখলাম যে গত 23 তারিখ প্রায় মধ্যরাতে কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা সেটি প্রকাশ পেয়েছিল, এবং ঠিক তার পাশাপাশি পরপর দেখা যাচ্ছে কিন্তু ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়েই ট্রাইব্যুনাল ওপেন হয়েছে, এবং তার মাধ্যমে যাদের নাম এই সাপ্লিমেন্টারি তালিকা থেকেও বাদ যাচ্ছে তারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবে। এই সুযোগ কিন্তু করে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, এবং সবাই বলছে যে সত্বর, অর্থাৎ কমিশনের পক্ষ থেকেও বলা হচ্ছে, এবং যারা এই প্রসেসটি দেখছেন তারাও কিন্তু জানাচ্ছে সত্বর যাতে এতে আবেদন করা হয়, যার মাধ্যমে নাম বাদ গেলেও তারা পুনরায় বিবেচনা করার জন্য সেখানে আবেদন করতে পারবে। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস।